যশোরের চৌগাছায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক মুদি দোকানি রফিকুলকে কুপিয়ে হত্যার পর হামলাকারী পলাশকে গণপিটুনিতে নিহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ২০ জানুয়ারি বিকেলে উপজেলার ষোলুয়া বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেছে। নিহত রফিকুল যশোর সদর উপজেলার চূড়ামনকাটি ইউনিয়নের জঘাটি গ্রামের তফজেল মল্লিকের ছেলে। গণপিটুনিতে নিহত পলাশ হোসেন একই গ্রামের হযরত আলীর ছেলে। এ ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, যশোর সদর উপজেলার জঘাটি গ্রামের পলাশ একই গ্রামের রফিকুল ইসলামের কাছে কিছুদিন আগে জমি বিক্রি করেন। পরে ওই বিক্রয় করা জমি পলাশ তার মা ও বোনের নামে হেবা করেন। এ নিয়ে রফিকুল ও পলাশের মধ্যে বিরোধ চলছিল। রফিকুল ইসলাম হেবা তুলে নিতে পলাশকে চাপ দিচ্ছিলেন বলেও জানা গেছে। জমি কিনছিল আজ থেকে 2 বছর আগে 800। এই পলাশ আবার ওই জমি আরেকজনের কাছে বেচেছে। বেচার পরে এরে বারে বারে কাছে তুমি আমার জমি আমার নামে লিখে দাও, আমার নামে লিখে দাও। আচ্ছা আমি জমি কিনেছি আজ 2 বছর আগে, তোর কাছ থেকে টাকা দিয়ে আবার তোর লিখে দেবো কি জন্য? এই নিয়ে মনে করেন ও মনে 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 ফেরত দিচ্ছে না, মনে মনে থেকে আজ সুযোগ পাইছে। ও সাথে গাছিদার নিয়ে যেয়ে ও দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিল। এই সময় মনে করেন যে পথে পেয়ে মনে করেন যে রেলে পয়টারি পাইছে আমার ভাই। এই ঘটনার জেরে মঙ্গলবার দুপুরে চৌগাছা উপজেলার ষোলুয়া কলেজ সংলগ্ন আপেলের সমিলের সামনে রফিকুলের উপরে হামলা চালায় পলাশ। এ সময় পলাশ ধারালো হাসুয়া দিয়ে রফিকুল ইসলাম মাথা ও মুখমণ্ডলে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এক পর্যায়ে রফিকুল ইসলাম ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত যশোর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে ঢাকায় নেয়ার পথে মৃত্যু হয় বলে জানান স্বজনরা। পলাশের কাছে একটা জমি কিনছিল 2 বছর আগে, তিনি আবাদও করছে। ওই জমিটা বিক্রি করে দিয়েছে আবার চুরি করে আসাদুলের কাছে পলাশ দেওয়ার পর এনার কাছে তুমি জমি ছেড়ে দিও। তো বলছে, আমি জমি কিনেছি, আমি নাম পত্র করে আমি জমি ছাড়বো না। দেওয়ার পরে আমাদের কাছে বিচার দিল। আমরা বললাম যে 20-22 দিন আছে, ইলেকশনের পরে আমরা পয়সা মিলতে হবে, দোকানে কোনো সমস্যা নেই, কেউ যেন কেন প্রাপ্ত যে অবস্থা আছে সেই অবস্থায় থাকে। আসাদুলির নেতৃত্বে আজকে এই পলাশ যে রফিকুল দোকানদার থেকে বাড়ি আসছিল, পথে ধরে এলোপাতাড়ি ভাবে কুপায় থাকে। এদিকে হামলার খবর পেয়ে স্থানীয়রা পলাশকে ধরে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় তাকেও যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চৌগাছা থানার ওসি রেজাউল করিম জানান, পলাশ জমি জমা নিয়ে বিরোধের জেরে রফিকুলকে হত্যা করে। এই খবর পেয়ে স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনি দেয়। এতে পলাশেরও মৃত্যু হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে এবং পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। ষোলো বাজারে দুপক্ষের মারামারি হয়। একজন হাসপাতালে নিয়ে আসার পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। আর একজনকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সে নড়াইল থেকে মারা গেলে ওখান থেকে অ্যাম্বুলেন্সে করে আবার ফেরত নিয়ে আসে। বর্তমানে এখন হাসপাতালের মর্গে, যশোর হাসপাতালের মর্গে আছে।